যতদূর চোখ যাবে শুধুই আপনার নিপিয়ার ঘাস আর ঘাস। দেখেন কৃষি যে কত সমারোহ, কৃষি যে কত ডিমান্ডে মেলে একটা ফসল হয়ে গেছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কৃষি যে একটা আপনার স্বর্ণের মতন দামি হয়ে গেছে। দেখেন নিপিয়ার ঘাস চাষ করে অনেক স্বাবলম্বী হয়ে যাচ্ছে। দেখেন নদীর পাড়ে যে কি সুন্দর নিপিয়ার ঘাস হয়েছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না যে নদীর পাড়ে এরকম ঘাস হয়। মাথাভাঙা নদীর পানি হীরার চেয়েও দামি। এটা পদ্মা নদীর শাখা। আপনি যতদূর যাবে দেখবেন শুধুই ঘাস আর ঘাস, ঘাস আর ঘাস। ভৌগোলিক কারণে বাংলাদেশ নদীমাতৃক দেশ। আপনার আমাদের দেশে পানি সেচের সুবিধা থাকায় কৃষি খুব সহজলভ্য। দেখা যাচ্ছে আপনাদেরকে, দেখবেন যে নদীর ধারে আর কোনো পতিত পড়ে থাকে না, সবগুলোই চাষের উপযোগী। কোনো জমি আর নদীতে পড়ে থাকে না, সবগুলো চাষের উপযোগী হয়ে গেছে দেখবেন আপনাদের। এবং এই ঘাস চাষ করে দুইটা গরু অনায়াসে পোষা যায়, কোনো খরচ নাই, কিছু নাই। দেখবেন যতদূর চোখ যাবে শুধু নিপিয়ার ঘাস আর ঘাস আর ঘাস। দেখবেন সুজলা সুফলা আমাদের কৃষি এই বাংলাদেশ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশটা জেনে আগামীতে ভালো থাকে সেটাই করব। কৃষি জেনে বাঁচে, কৃষি যেমন ফসলের ন্যায্য দাম পায় আমরা সেদিকে খেয়াল রাখবো। আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, লাইক একটা সাবস্ক্রাইবার দিবেন অবশ্যই। আমার ভিডিও দেখে থাকেন এবং আমার চ্যানেল ভিডিও পেতে যদি সাহায্য করে থাকেন অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করছি নতুন একটি ভিডিও। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।